হ্যালো বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো সবার আগে বলবো, এই ভিডিওটা কোনো রকম মাছ ধরা বা কোনো রকম পাশপুকুর সম্বন্ধিত ভিডিও নয়। তো যারা এই মুহূর্তে সেই বিষয়ে বা সেই টপিকে ভিডিও দেখতে এসেছিলে বা সেই আশা নিয়ে এসেছিলে, তাদেরকে বলবো যদি তোমরা মনে করো তাহলে এই ভিডিওটা এই মুহূর্তে স্কিপ করে যেতে পারো। আর যাদের এই মুহূর্তে একটু সময় আছে, মন দিয়ে শুনতে পারবে, তারা ভিডিওটা দেখো। আদারওয়াইজ তোমাদেরকে বলবো একটু টাইম নিয়ে পরে বসে ভিডিওটা দেখো, কারণ যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আমার দু একটা প্রশ্ন থাকবে, যেগুলোর উত্তর আমি তোমাদের থেকে হ্যাঁ বা নাতে এক্সপেক্ট করবো কমেন্ট বক্সে। তো সবার আগে বন্ধুরা বলি, আমি হলাম সুদীপ্ত অধিকারী। আমি এই চ্যানেলটার ভিডিও এডিট করি, এই চ্যানেলে ভিডিও ছাড়ি। এই চ্যানেলটা আমার নয়, এই চ্যানেলটা তোমরা অনেকেই জানো, অসীম চৌধুরী আমার মামা। তো মামা বেশ কিছু বক্তব্য রাখতে চেয়েছে, যেগুলো মামা গুছিয়ে বলতে পারবে না বলে আমাকে দিয়ে মামা বলাচ্ছে। তো তাই জন্যই ভিডিওটা আজকে করা। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, যারা এতদিন অবধি আমাদেরকে সাপোর্ট করে এসছো। প্রায় 2 বছর হতে যায়, আমাদের চ্যানেল প্রায় 2600 সাবস্ক্রাইবার হতে যায়। তারা যারা সাবস্ক্রাইব করেছো, যারা এতদিন ধরে ভিডিও দেখছো, তাদের সবাইকে ধন্যবাদ জানাই এতদিন ধরে ভিডিও দেখার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। এবং এক্সপেক্ট করবো তোমরা সবাই ভবিষ্যতে আমাদের পাশে থাকবে। তবে কাল এবং তার আগের দিনের মধ্যে বেশ কিছু বিষয় ঘটেছে, যেগুলো মামাকে ভাবতে বাধ্য করছে যে আমি এই চ্যানেলে আর ভিডিও ছাড়বো কিনা। কারণ তোমরা যারা ডিপলি কানেক্টেড মামার সাথে, তারা অনেকেই জানো যে মামা কিন্তু খুবই শান্তিপ্রিয় মানুষ। কোনো রকম ঝগড়া ঝামেলা, কোনো রকম কন্ট্রোভার্সি কোনো কিছুর মধ্যেই জড়াতে পছন্দ করে না। তো সেই কারণেই কিন্তু কোনো রকম টাকা পয়সার লেনদেন বা পুকুর মালিকের সাথে কোনো ডিল বা কারোর সাথে কোনো রকম কোনো ডিলে যায় না। এই সমস্ত বিষয় নিয়ে কোনো লেনদেন নেই। সে তার রোজকার মতো কাজে যায়, সেখান দিয়ে 2-4 পয়সা যা ইনকাম করে তাতে তার সংসার চলে যায়, পরিবার চলে যায়। আর তারপর পড়ে রইল মাছ ধরা, এটা তার শখ। সে এই ইউটিউব চ্যানেল তো 2 বছর, তার অনেক আগে থেকে মাছ ধরছে। বারবার বলার পরে আস্তে আস্তে অনেকবার বলার পরে কিন্তু মামা এই চ্যানেলটা খুলেছে, অনেকের রিকোয়েস্টে। তো এই চ্যানেলটা কিন্তু পুরোটাই শখের উপর। এই চ্যানেলটা থেকে কোনো রকম আর্নিং এই মুহূর্তে হয় না। তোমাদের যাদের ডিপ নলেজ রয়েছে ইউটিউব সম্বন্ধিত, তারা অনেকেই জানবে যে একটা 2500-2600 সাবস্ক্রাইবারের চ্যানেল বা 5000-10,000 সাবস্ক্রাইবারের চ্যানেল কিন্তু এমন কিছু হিউজ আর্নিং করে না। আর এই মাছ ধরার জনরায় বা বাংলা ইউটিউবে সেইভাবে কিন্তু ইনকাম হয় না এস সাচ। তো বুঝতেই পারছো এই চ্যানেল থেকে ইনকামের সেরকম কোনো ব্যবস্থা নেই। তো যেহেতু ইনকাম হচ্ছে না, আজকালকার দিনে পয়সা ছাড়া কোনো কিছুই চলে না। তো যেহেতু ইনকাম হচ্ছে না, তো স্বাভাবিকভাবেই চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারতো, নাই চলতে পারতো। কিন্তু যেহেতু মাছ ধরাটা মামার একটা শখ, তাই যেহেতু মাছ ধরা চলছে, তার পাশাপাশি ইউটিউবটাও চলছে। এবার আসি বেশ কিছু কমেন্টে, যে কারণে আজকে ভিডিওটা করা, যে সিরিয়াস টপিক নিয়ে আজকে আসা। তোমরা অনেকে থাম্বনেলে টাইটেলে দেখেছো ব্যাপারটা, অনেকে কালকে জেনেছো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে বেশ কিছু মানুষজন, প্রায় 107-8 জন মানুষ আমাদের সাথে পার্সোনালি কানেক্টেড আছে। তাদের কাছে মামার নাম্বার আছে। তাদের কাছে কেন, তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই আমি নাম্বার দিই যে এই নাম্বারে কল করে তোমরা ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদার সাথে যোগাযোগ করতে পারো। তো যদি তোমাদের কখনো কোনো প্রবলেম হয়, যদি তোমাদের আমার ব্যাপারে কোনো ক্ষোভ বা কোনো সন্দেহ তৈরি হয়, তোমরা আমাকে ফোন করে ডিরেক্ট বলবেন। না জেনে কথা বলাটা আমার মনে হয় না কোথাও উচিত হবে বলে বা হয় বলে। তো যাই হোক, তোমাদেরকে কিছু বলার আগে আমি একটু কমেন্টগুলো চেক করি। তো তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে কমেন্টগুলো দেখতে পাচ্ছ। তো এইগুলো নিয়ে মেনলি আজকে ভিডিওটা, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার আছে। প্রথমত বলি পুকুর মালিকের দালালি। বন্ধুরা, পুকুর মালিকের দালালি বা পুকুর মালিকের থেকে টাকা নিতে গেলে অনেক কিছু করতে হয়, ঠিক আছে? তার জন্য চ্যানেলটা বড় হতে হয়। তো আমি কারোর নাম নেব না, এমনও কিছু ছোট চ্যানেল আছে, হয়তো আমার থেকে তারা সামান্য কিছু সাবস্ক্রাইবারে, কয়েক হাজার সাবস্ক্রাইবারে বড়, কিন্তু এমনও কিছু চ্যানেল আছে যাদের এতই টাকার লোক, তারা ডিরেক্ট পুকুর মালিককে ফোন করে বলে যে দাদা আমরা আসছি ভিডিও করতে, আমাদেরকে কিন্তু টাকা দিতে হবে। তো আমার কোথাও না কোথাও আমার মনে হয়, এটা জাস্ট আমার ধারণা, আমি কারোর নাম নিচ্ছি না, আগে থেকেই বলে দিচ্ছি। তো আমার কোথাও না কোথাও ধারণা, এই যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো তাদেরই বন্ধু বান্ধবদের, যারা কিনা কোনো একটা পুকুরে মাছ ধরতে যাওয়ার জন্য টাকা চেয়েছিল এবং পুকুর মালিক টাকা দেয়নি। আর সেখানে আমরা যেহেতু অল টাইম, আমরা শুরু থেকেই এরকম যে কোনো পুকুরে ভিডিও করতে যাচ্ছি বিনা পয়সায়, কারণ আমরা তো ইউটিউব করছি, আমাদেরকে তো ভিডিও ছাড়তে হবে। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে গিয়ে ভিডিও করতেই হবে। তো এটা তো আমার কাজ, আমি ইউটিউবে ভিডিও ছাড়া আমার কাজ, তার জন্য আমি টাকা নিতেই পারি। হ্যাঁ, অনেকেই নেয় টাকা, কিন্তু আমি যদি গিয়ে ভিডিও না করি তাহলে আমার চ্যানেল চলবে কোথা থেকে?
তো টাকা নেওয়াটা আমি বিশ্বাসী নই, শুধু আজ বলে নয়, শুরু থেকেই আমি নই, আর ভবিষ্যতেও আশা করব আমার এতটাও অভাব যেন না পড়ে যে আমাকে এইরকম ধরনের ছোটো লোক আমি কারবার করতে হয়, কোনো পুকুর মালিকের থেকে হাত পেতে টাকা নিতে হয় তার চ্যানেলের বা মানে তার পুকুরের ভিডিও করার জন্য। কারণ দেখো, একটা পুকুরের মালিকের থেকে আমি যখনই টাকা নিচ্ছি তখন আমি তার গোলাম হয়ে গেলাম, বা আমি তার চাকর হয়ে গেলাম, বা আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম। তো স্বাভাবিকভাবেই তার পুকুরে মাছ হোক না হোক, ভালো মাছ খাক না খাক, পুকুর ভালো হোক না হোক, মালিক ভালো হোক না হোক, আমাকে কিন্তু শুধুমাত্র ভালো কথাই বলতে হবে, আমি খারাপ কথা বলতে পারবো না। কিন্তু তোমরা যদি ভালো করে খেয়াল করো, মেঘনাথ পালের খাদে কিন্তু আমার ভিডিও আছে, মেঘনাথ পালের খাদ এবং আরও অনেক কিছু পুকুরের ভিডিও আছে, যে পুকুরগুলোর ব্যাপারে প্রচুর নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ বক্তব্য তোমরা দেখতে পাবে। এবং তার যদি কমেন্ট সেকশন তোমরা খোলো, কোথাও দেখবে না যে কেউ আমাদের এগেনস্টে কথা বলছে যে দাদা তোমরা ভুল কথা বলছো বা তোমরা মিথ্যা কথা বলছো। সবাই কিন্তু আমাদের সাপোর্টই করে এসছে। আর ওই মেঘনাথ পালের খাদ যেটা বললাম, সেখানে এমনই একটা ব্যাপার বা এমন একটা ইনসিডেন্ট হয়েছিল, যেই ব্যাপার নিয়ে কোনো পুকুর মালিক বা কোনো শিকারী বলতে চাইছিল না। ইভেন কি তোমাদেরকে এই রিসেন্ট যদি একটা ভিডিওর কথা বলি, সরসুনা জেলের একটা ভিডিও রয়েছে, যেখানে একে একজন শিকারী ভাই বেশ কিছু বক্তব্য দিচ্ছিলেন, নেগেটিভ কমেন্ট করছিলেন, যিনি এই ঝিলের ব্যাপারে বলছিলেন, সেটাও কিন্তু আমি তুলে ধরেছি। কারণ আমি একজন ইউটিউবার, আমার কাজ সত্যি তুলে ধরা, মাছ হলেও আমি তুলে ধরবো, মাছ না হলেও তুলে ধরবো। আমার মেন যেটা দরকার সেটা হলো ভিউজ এবং সত্যিটা তুলে ধরা আর অনেস্টি। আমি কিন্তু সততার সাথে শুরু থেকে ভিডিও করছি। আমি বারবার বলে এসেছি যে পুকুর মালিকের কাছে বিক্রি হওয়া বা কোনো রকম টাকা নিয়ে ভিডিও করা আমার উদ্দেশ্য নয়। আর যদি টাকা নিয়ে ভিডিও করারই হবে, তাহলে আমি অন্যান্য চ্যানেলের মতো দিনে 2-3টে করে ভিডিও ছাড়তেই পারতাম। কিন্তু তোমরা দেখে থাকবে আমি দিনে একটা বা সপ্তাহে 1-2টোর বেশি ভিডিও ছাড়ি না। তার কারণ আমি যখন অ্যাফোর্ড করতে পারি বা আমার মনে হয় আমি এখানে মাছ ধরতে যেতে পারবো, আমার কাছে টাকা রয়েছে, তখনই আমি পয়সা দিয়ে মাছ ধরতে যাই এবং ভিডিও করি। এছাড়া যদি আমার সময় হয়, আমি গিয়ে একটা পুকুর কভার করে আসি। আর যদি কোনো পুকুর মালিক বা কোনো শিকারী ভাই ভালোবেসে, কোনো সাবস্ক্রাইবার ভালোবেসে সেখানে মাছ ধরতে গিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করে, সেটা আমাকে রিকোয়েস্ট করে, তাহলে সেটা আমি ছেড়ে দিই। এছাড়া আমি কিন্তু ভিডিও করি না পয়সা নিয়ে, আজ অবধি করিনি। তোমাদের উদ্দেশ্যে আমার ওপেন চ্যালেঞ্জ রইল, যদি তোমরা কোনো পুকুর মালিকের সহায়তায় বা যদি তোমাদের কেউ এইটা প্রমাণ করতে পারো যে আমি টাকা নিয়ে ভিডিও করেছি, তাহলে আমি মানে অসীম চৌধুরী মামা বলছে, মামা ভিডিও করা ছেড়ে দেবে। কারণ আজ অবধি টাকা নিয়ে আমরা কোনোদিন ভিডিও করিনি, আমরা যেটা সত্যি সেটা তুলে ধরে এসেছি। আর মামার বক্তব্য হচ্ছে সে ইনকাম করে, সে একটা জায়গায় কাজ করে, তো সেখানে কাজ করে টুকটাক যা ইনকাম করে তাতে তার সংসার চলে যায়, তার ঘর পরিবার চলে যায়। ইউটিউব থেকে এখনও অবধি 2 বছর হয়ে গেল, অ্যাসেজ কিছু ইনকাম হয়নি, হয়তো ভবিষ্যতে হবে ভগবানের আশীর্বাদে, কিন্তু এই মুহূর্তে এখনো অবধি হয়নি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভবিষ্যতে হয়তো কিছু না কিছু ইনকাম করবো। কিন্তু পুকুর মালিকের থেকে না আজ টাকা নিই, না ভবিষ্যতে কোনোদিন টাকা নেবো, না কোনো রকম ডিল করি। হ্যাঁ, হয়তো বড় জোর 1-2বার বলেছি যে দাদা আমি মাছ ধরতে যাবো আপনাদের পুকুরে, ভিডিও আমি করতে যাব, আমাকে একটা ভালো সিট দেবেন, এইটুকু আশা করি। একটা ইউটিউবার হিসাবে আমি এইটুকু ফ্যাসিলিটি আশা করি নিতেই পারি। আর তার ধরুন আশা করি তার বদলে আমাকে সেই পুকুরের ব্যাপারে ভালো ভালো কথা দিতে হবে না। কারণ আমি কিন্তু আমার টাকাটা দিয়েই মাছ ধরছি, যে পরিমাণে টাকা ধার্য করা হয়েছে একটা পুকুরের জন্য, সেই টাকাটা দিয়েই আমি মাছ ধরছি। তাই পুকুর মালিকের দালাল কথাটা আশা করি বা মনে হয় আমার জন্য খাটে না। তুমি বা তোমরা যে বলেছো, যারা নতুন আছো, যারা নতুন আমাদেরকে দেখছো, তাদের এখন আমাদেরকে অনেক চিনতে বাকি। তোমাদের বলবো, প্রত্যেক ভিডিওতে আমি আমার নাম্বার দিই, আমার বলতে অসীম চৌধুরীর নাম্বার দিই। তোমরা যারা অসীমদাকে চেনো না, তাদের উদ্দেশ্যে আমি একবার স্ক্রিনেতে অসীমদার নাম্বার দিয়ে দিচ্ছি আর ফটো দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, যারা চেনো না তারা চিনে নাও। এই চ্যানেলটা কিন্তু অসীমদারই, চ্যানেলটা আমার নয়। এই চ্যানেলে আমি ভিডিও ছাড়ি এবং ভিডিও এডিট করি, পুরোটাই আমার মামার চ্যানেল। তো যাই হোক, তোমাদেরকে ফটো দিয়ে দিলাম, তোমাদেরকে নাম্বারও দিয়ে দিলাম। যদি তোমাদের পার্সোনালি কোনো জায়গায় কোথাও মনে হয় কিছু খারাপ লেগেছে বা কিছু ভুলভাল রয়েছে দেখতে পাচ্ছ, তাহলে তোমরা অবশ্যই আমাদের ফোন করতে পারো। বন্ধুরা, আরও বেশ কিছু বক্তব্য বাকি রয়ে গেল, সেগুলো একটু তোমাদের সাথে আমি করে নিই। প্রথমত তোমাদেরকে বলি বন্ধুরা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপটা আমরা কয়েক মাস আগে খুলেছিলাম। আর সেই গ্রুপটার লিঙ্ক আমরা অনেক ভিডিওতেই প্রমোট করেছি এবং প্রায় 107-8 জন বা 110 জন মতো মেম্বার্স রয়েছে সেই গ্রুপে, যারা আমাদের সাথে ডিপলি কানেক্টেড, যাদের কাছে 22% অসীম দা এবং আমার নাম্বার রয়েছে। আমার নাম্বার তো চলো বাদ দাও, আমাকে কারোর দরকার লাগবে না স্বাভাবিকভাবেই, কারণ আমি মাছ ধরার কোনো কিছুর সাথেই যুক্ত নই, আমি শুধুমাত্র ভিডিও এডিট করি আর ছাড়ি। অসীমদার সাথে কিন্তু অনেকেই মাছ ধরা এবং মাছ ধরতে যাওয়া সম্বন্ধিত কিন্তু কথাবার্তা বলে। তো তোমরা যদি তোমাদের মনে হয় সেই গ্রুপে জয়েন করতে পারো, এবং তোমরা আশা করি সেইখানের কনভারসেশনগুলো দেখলে বুঝতে পারবে কী ধরনের এনভায়রনমেন্ট বা কী ধরনের পরিবেশ রয়েছে সেই গ্রুপের এবং সেই মেম্বারগুলোর সাথে। যারা আমাদের সাথে এতদিন ধরে কানেক্টেড না, তারা ভালো করে জানে অসীমদা কেমন এবং কী ধরনের। যদি টাকা নেওয়ার হতো তাহলে বহুদিন আগেই কিন্তু অসীমদা টাকা নিতে পারতো এবং অনেক দিন আগেই টাকা নিয়ে ভিডিও করতে পারতো। তো টাকা নিয়ে ভিডিও করাটা আমাদের উদ্দেশ্য নয়।
আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা পুকুর কেমন চলছে, একটা পুকুরে কেমন মাছ চলছে, মানে মাছ ধরা হচ্ছে, কেমন পরিমাণে মাছ হচ্ছে সেইটা তুলে ধরা। সেটাই আমরা এতদিন তুলে ধরে এসেছি এবং ভবিষ্যতেও সেটা তুলে ধরবো। তাই যারা আমাদেরকে ভালোবাসো, যারা এতদিন ধরে সাপোর্ট করেছো, আমরা আশা করবো তারা একইভাবে আমাদেরকে সাপোর্ট করবে এবং এই সমস্ত মানুষজন আরও হয়তো অনেকেই ভবিষ্যতে আসবে। তো আমি এরপর থেকে এই ধরনের মানুষজন এবং এই ধরনের কমেন্টগুলো ইগনোর করব, কারণ যদি একটা চ্যানেলে 10,000 বা 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, তার মধ্যে 10-20 হাজার মানুষ থাকবেই যারা সব কিছু পজিটিভ দেখা সত্ত্বেও নেগেটিভ কমেন্ট করবে। তো আমি এটা ভেবেই চলবো যে 10 জন যদি চ্যানেলে থাকে, তার মধ্যে 2-3 জন থাকবে এরকম নেগেটিভ, তো তাদেরকে এরপর থেকে আমি ইগনোর করার চেষ্টা করব। আর তোমাদের জন্য একটা আমি প্রশ্ন রাখছি, তোমাদের সবার উদ্দেশ্যে এই প্রশ্নটা রাখছি, যেটা মামা আমাকে করতে বলেছে তোমাদের উদ্দেশ্যে। তোমাদের কি মনে হয় আমি পুকুর মালিকের দালালি করি বা করেছি পয়সা নিয়ে? হ্যাঁ বা না সেটা তোমরা কমেন্টে শুধু জানো। যারা যারা এত দূর অব্দি ভিডিওটা দেখলে, বাকি ভিডিওটা এতটা দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে বানিয়েছি, অনেক কিছু কথা হয়তো মিস করে গেলাম, অনেক ভেবে চিন্তে তো আর কথা বলা যায় না, তো সব কিছু সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। যতটা আমার পক্ষে পসিবল হয়েছে আমি মামার কথাগুলো তুলে ধরলাম, হয়তো কিছু কথা মিস করে গেছি। তো থ্যাংক ইউ। যদি কারোর আমার কথা খারাপ লেগে থাকে তাহলে তাদেরকে সরি জানাচ্ছি। আর তোমরা একটু ভিডিওটাকে প্লিজ সাপোর্ট করো, বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও। টাটা।